প্রধানমন্ত্রী হবে না। আরে সুরটা ঠিক কর। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। এই গল্প আমরা আর শুনবো না। দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। আমি কয়েকটা কথা বলে বিদায় নেব, আপনারা শুনতে থাকুন। ছোট ছোট আপনারা ভাববেন তৃণমূল আর ভোট পাবার যোগ্য কিনা। আমরা বড় আশায় করে দিদিমণিকে কিন্তু এনেছিলাম বাংলার ক্ষমতায়, বড় আশায় করে। সিপিএম কে তাড়িয়ে আমরা আনিলাম মমতা। কেউ জানি না তার বুকে এত নির্মমতা। আমরা কেউ জানতাম না যে তার বুকের মধ্যে এত নির্মমতা লুকানো। যদি বলেন কেন এত দুর্নীতি? আগে দিদি লিখতেন সততার প্রতীক তিনি, এখন নামের আগে সততা প্রতীক নাই আর লেখনি আছে। কেন নাই জবাব চাই। এই যে হাইকোর্টের রায়ে 25,753 জনের চাকরি গেল, আমি বলবো সম্পূর্ণ দোষী এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? তার শিক্ষামন্ত্রী, তার শিক্ষা দপ্তর ঘুষ খেয়েছিল, তাই সাদা খাতা জমা দিয়ে চাকরিগুলো পেল। তারা কত কষ্ট করে সুদের টাকা এনে গো দিয়েছে ওই চোরের পকেট ভরে। এখন চাকরি চলে গেছে বলে কান্নাকাটি করে। অন্যায় ভাবে কোনো কিছু করলে সেটা থাকবে। একটা বাড়ি যদি আমি করি, 3 তলা 5 তলা একটা বাড়ি করলাম, তার কোনো প্ল্যান আমি করলাম না, প্ল্যান নেই আমার, প্ল্যান পাস করিনি, তাহলে কি হবে? কেস হলে ওই বাড়ি ভেঙে ফেলে দেবে, দেবে কিনা? তাহলে আইন মাফিক কাজ কিন্তু মোদের করতে হবে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী গো, আর শিক্ষা দপ্তরে ছিল যারা দুর্নীতি করে চাকরি দিল তারা। তাহলে আপনি যদি এখন তৃণমূলকে ভোট দেন, তাহলে বোঝা যাচ্ছে আপনি ওই চাকরি চুরিকে সমর্থন করেন, ঠিক কিনা? আপনি যদি তৃণমূলকে ভোট দেন, তাহলে সন্দেশখালির শাহজাহানেরা যে নারী ধর্ষণ করে, হিন্দু নারী বেছে বেছে রাতের অন্ধকারে তাদের পিঠে বানাবার নাম করে গো ওই পার্টি অফিসে নিয়ে গেল। কত মায়ের ইজ্জত তারা কেড়ে নিল। তাহলে আপনি যদি তৃণমূলকে ভোট দেন, তাদের সমর্থন করা হয়, তাহলে আপনি কি ধর্ষকদের চান কিনা এই ভোটেরই দাঁড়ায়। আপনি যদি ধর্ষকদের আবার চান, তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আপনি যদি বালি খাদানে আবার বালি চুরি চান, তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আপনি যদি অনুব্রতর গরু পাচারকারী গরু চোরদের আবার সমর্থন করেন, তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আপনি বিবেককে একবার জিজ্ঞেস করুন,
লকডাউনে আপনাকে কে খাইয়ে বাঁচিয়েছে? দিদিমণির স্বভাব আছে, কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প নিজের নামে চালাইয়ে দেয়, নিজের কিছু নাই, পরের ধনে পোদ্দারি আমরা দেখতে পাই। কেন্দ্রীয় সরকার যত প্রকল্প পাঠিয়েছে সমস্ত প্রকল্পের নাম পাল্টাইয়ে পাল্টাইয়ে গো ওরে চিটিং বাজি করে নিজের নাম ঢুকাইয়ে দিয়েছে ভিতরে। প্রত্যেকটা দেখবেন আলাদা আলাদা নামকরণ করেছে, কেউ যেন বুঝতে না পারে এটা কেন্দ্রীয় সরকারের। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, উনি দিচ্ছে বাংলা সড়ক যোজনা। উনি সবুজ সাথী, স্কুলের ছেলে মেয়েদের সাইকেল দিয়েছে না? হ্যাঁ, এই সবুজ সাথী সাইকেল কি করে খুলনার বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশে, এর জবাব চাই। চিটিংবাজি কতদিন আর, চিটিংবাজি কতদিন আর এমনি ভাবে চলে? এদের বিসর্জন দিতে হবে সাগরের জলে। এই জন্য আমার মোদিজি যা করেছে গো, মোদিজি সবার জন্য করে, হিন্দু মুসলিম বিচার নাই মোদিজির ভিতরে। হিন্দু মুসলিম কোনো বিচার মোদিজি করেন না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এই জন্য বাগদা থেকেও পারভেজ ভাই এখানে চলে এলো। আমার মল্লিক আমার পাশে বসায় আছে ভালো। নাসরিন মল্লিক নাম যার গো, ও সে মুসলিম ঘরের মেয়ে, মোদিকে ভালোবাসে তারই ছায়া পেয়ে। পারভেজ ভাই সেও বাগদা থেকে এলো আমার প্রচারের জন্য। দেখেন কত জায়গায় গেল। আমরা হিন্দু মুসলিম বাস করি ভারতে পাশাপাশি, আমাদের মধ্যে আছে ভালোবাসাবাসী। মোদিজি যে 82 কোটি মানুষকে খেতে দিয়ে বাঁচিয়েছে, তা কি শুধু হিন্দুদের দিয়েছে? মোদিজি যে 140 কোটি মানুষের ভ্যাকসিন দিয়েছে ডবল ডবল, মুসলমান ভাইরা পায় না? না শুধু হিন্দুরা? কি বলেন? আরো মুসলিম ভাইরা বেশি পায় আবাস যোজনার ঘর, তাদের মধ্যে গরিব বেশি, শোনেন না বিনয়? তাহলে আমার মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে গো, ভারত আবার বিশ্বের শ্রেষ্ঠ আসন পাবে। তাই সবাই মিলে মোদিজির জয়গান গাবে। জোড়া ফুলে ভোট দিয়ে করবেন না আর ভুল, আমাদের মূল হলো পদ্ম ফুল। আমরা সবাই 13 তারিখ ভোট কেন্দ্রে যাব, পদ্ম ফুলে ভোট আমরা প্রাণ ভরে দেব। তবে একটা কথা বলে যাই, ওরা কিন্তু বলবে আমাদের ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। ওটা ওনার বাপের সম্পত্তি না, ওটা ওনার বাপের সম্পত্তি না, কালীঘাটের জমি বিক্রি করা সম্পত্তি না, ওটা জনগণের ট্যাক্সের টাকায়। আমরা বলে যাচ্ছি যেদিন বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, মনে আছে ভাবো, আমরা 3000 করে অন্নপূর্ণা যোজনাতে দেব। প্রত্যেক মায়েদের ব্যাংকে 3000 করে যাবে, অন্নপূর্ণা যোজনা করব। আর আমরা ওই অন্নপূর্ণা লক্ষ্মীকে এসসি লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী ভাগ করব না। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি ধর্ম নির্বিশেষে সব লক্ষ্মী সমান। 3000 টাকা করে করবো আমরা। কথা দিয়ে গেলাম আমি অসীম সরকার, শুধু পদ্ম ফুলে ভোট দেওয়া দরকার। এইটুকু নিবেদন অদ্য করে যাই। আর একটা সভায় আছে, বলি সভাটাই আগে 3টে করেছি, এবার মা সিদ্ধেশ্বরী কালী মন্দির আমার সামনে দেখা যায়। আমি ভক্তিপূর্ণ প্রণাম করি সিদ্ধেশ্বরী মায়ের পায়। মা সিদ্ধেশ্বরী কি জয়, মা সিদ্ধেশ্বরী কি জয়, মা সিদ্ধেশ্বরী কি জয়। ও
মা তুমি নাকি অসুর বিনাশ করে থাকো জানি, এইবার অসুরদের বিনাশ করো কালী কাত্তায় হলি। আরে যতবার স্বর্গধামে অসুরের উৎপাত হয়েছিল, এই মা নিজে অস্ত্র ধরে তাদের বিনাশিল। তাই মা জাগ্রত হয়ে সব নারীর ভিতরে ওই সন্দেশখালীর মতো এবার জেগে ওঠো। এবারে বাংলার মায়েরা ঘরে এবারে জেগে উঠে প্রমাণ দেবে মাতৃজাতি লোকসভা ভোটে। আর চাই না সন্দেশখালী, আর চাই না চোরের দল। আমরা এবার দুর্গা শক্তি হয়েছি সবল, তবে আর বেশি বলে প্রয়োজন নাই। এইবার আমার মতো বিদায় নিতে চাই, আবার আসবো ফিরে জয়যুক্ত হয়ে। আমি বলে গেলাম কথা দিয়ে। ডান দিকে পুরানো শিব মন্দির দেখা যায়, প্রণাম করি আমি ভোলা বাবার পায়ে। যত্র শিব তত্র শিব এ কথা জানি, যত্র নারী তত্র গৌরী আমি কিন্তু মানি। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই, দেখেন সনাতনে কি বাণী পাই। যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন, পদ্ম ফুলে ভোট দেবেন সর্বজন। এইটুক নিবেদন আমি করে যাই, আর একটা সভা আছে বিদায় নিতে চাই। হিন্দু মুসলিম সবাই বেঁধে এবার জোট, সবাই মিলে পদ্ম ফুলে দেবেন আপনারা ভোট। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্ত শরীর, বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল। বলো ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। আর চোরেদের একটা ভোটও নয়, যেন মনে থাকে আপনাদের। হরি বল।